कहीं देखा है कि कोई मुख्यमंत्री जब ईडी के हाथों से ईडी वहां से सारे कागजात चुरा ले और बाहर बोले कि हमारा गुप्त, क्या आपका पार्टी दफ्तर था? वो उनको डर था कि गुप्त कागज मिलेगा तो अभिषेक बनर्जी फंस जाएगा, इसीलिए वो गई और सारे कागजात वहां से चुरा करके लेके चले आए डीजीपी को लेकर के। गिरिराज सिंह আগে পশ্চিমবঙ্গের প্রাপ্য 100 দিনের টাকা, বকেয়া টাকা, আবাসের টাকা, 1,95,000 কোটি টাকা, বাংলার মানুষের প্রাপ্য টাকা, এটা দিল্লি চুরি করেছে। আগে সেই টাকাটা বাংলার মানুষকে হাতে পৌঁছে দিন, তারপর বড় বড় কথা বলবেন। বাংলার অধিকারের টাকা, এটা বিজেপির পৈতৃক সম্পত্তি নয়। বাংলা থেকেও আপনারা ট্যাক্স নেন, কর নেন, কিন্তু বাংলার প্রাপ্য টাকাটা বাংলাকে দিচ্ছেন না। বাংলার গরিব মানুষ কাজ করেছে 100 দিনের, আপনারা টাকা দেননি, সেই টাকা আপনারা চুরি করেছেন, কেন্দ্র চুরি করেছে। অগ্নিকন্যা ছিলেন এক সময়, পরে ঘুগনি কন্যা হলেন, এখন তো ফাইল চোর হয়ে গেলেন। গোটা ভারতবর্ষের মানুষ অনেক কিছু চুরি দেখেছে। কংগ্রেস আমলে ছাতা চুরি দেখেছি আমরা, কালমাটি সাহেবের 2G 3G 4G জিজাজি অনেক কিছু দেখেছি, তো ফাইল চুরি এই প্রথম বাংলার মানুষ আর ভারতবর্ষের মানুষ প্রথম দেখলো। ভোট প্রচার এসব শুরু হয়ে গেছে। যে সংস্থার হাতে তৃণমূলের তথ্য ভাণ্ডার 5 বছর বাদে মনে হলো, আর যদি সেই সময়ের মামলার কেস হয় তখন এই সংস্থার মালিক যিনি ছিলেন তো তার বাড়িতে যায়নি কেন? ওর যে রেডটা নাটক, আসল উদ্দেশ্য এই সংস্থার কাছে তৃণমূলের ক্যাম্পেইন ডিটেল থাকবে, সেগুলো ঘুরপাতে বিজেপির কাছে নিয়ে আসে। সূত্রের খবর, আইপ্যাক তল্লাশি কাণ্ড নিয়ে সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করতে পারে ইডি। এদিকে রাজ্য সরকার যেহেতু ক্যাভিয়েট দাখিল করেছে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টকে তাদের বক্তব্য শুনতে হবে। ইতিমধ্যে ইডি এবং তৃণমূল দুপক্ষ হাইকোর্টে মামলা করেছে। জোড়া মামলার শুনানি রয়েছে 14 জানুয়ারি। পাশাপাশি ফ্ল্যাটের ভেতরে ঠিক কী পরিস্থিতি হয়েছিল তা জানতে প্রতীক জৈন ও পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করা হবে বলে পুলিশ সূত্রে দাবি। 7 নম্বর লাউডন স্ট্রিট, এখানকার যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন এবং প্রতীক জৈনের বাড়িতে যারা পরিচারিকার কাজ করেন তাদের একটা নামের তালিকা, সেটা ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা রেডি করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া শুরু হয়েছে। সকালবেলা কারা গেটে ডিউটিতে ছিলেন, কর্তব্যরত অবস্থায় ছিলেন, সেই সময় যখন ইডির অফিসিয়ালসরা এই বাড়িতে তল্লাশিতে এসেছিল তাদেরকে তারা জিজ্ঞাসাবাদ করতে চান। সঙ্গে প্রতীক জৈনের ফ্ল্যাটেও সেই সময় কারা কারা উপস্থিত ছিলেন, ফ্ল্যাটের কারা গেট খুলেছিলেন, পরিচারিকার, এই সমস্ত স্টেটমেন্ট রেকর্ড করার প্রক্রিয়া ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে শুরু হয়েছে। পুলিশ সূত্রে দাবি, ঘটনার দিন ভোর 6টা থেকে তল্লাশি শুরু হলেও সকাল 11:30টায় ইডির তরফে থানায় মেল করা হয়। যে ইডি আধিকারিক শেক্সপিয়ার সরণি থানায় ইমেল করেছিলেন তাকে নোটিশ পাঠানো হবে এবং তার বয়ান রেকর্ড করা হবে বলে পুলিশ সূত্রে দাবি। ইডির তরফে বৃহস্পতিবার বিবৃতিতে দাবি করা হয়, তল্লাশির সময় দক্ষিণ কলকাতার ডেপুটি পুলিশ কমিশনার, শেক্সপিয়ার সরণি থানার অফিসার ইনচার্জ এবং আরেকজন সেখানে আসেন আধিকারিকদের পরিচয় জানতে। কিছুক্ষণ পরই অফিসারদের নিয়ে সেখানে আসেন কলকাতা পুলিশ কমিশনার। তাদের গোটা ব্যাপারটা জানানো হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।